আমরা জানি যে বঙ্গবন্ধু নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ রেজন সিদ্দিক একটি ইমেল করেছেন প্রফেসর ডক্টর ইউনূসকে, চায়ের আমন্ত্রণ দিয়েছেন অথবা লাঞ্চ খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে, এবং তিনি চ্যালেঞ্জ করেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যদি থাকে তাকে তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চান। চায়ের আলাপে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্যতা জানতে চান, তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলেও তিনি দাবি করেছেন। হ্যাঁ, বিষয়টা হলো উনি আগেও কিন্তু উনার লয়ারের মাধ্যমে বাংলাদেশের এসিসিতে চিঠি দিয়েছেন, এটা তারা উত্তর দেয় নাই। গতকালকে উনি একটি উনার পেডে ব্রিটিশ পার্লামেন্টের উনি মেম্বার হিসাবে উনার পেডের মধ্যে উনি দিয়ে দিয়েছেন, আপনার চিঠি দিয়েছেন যে উনি তো বলেছেন এসএসসিএ এবং অন্যান্য গভর্নর ওনাদেরকে নিয়ে এসেছেন, তো উনি বলেছেন যে আপনি লাঞ্চ অথবা ট্রিট দাওয়াত দিয়েছেন পার্লামেন্টে এবং উনাকে সম্মান করে কথা বলেছেন, এবং বলেছেন উনি উনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে উনি প্রমাণ করুক যে উনি টিউলিপ সিদ্দিকী উনি উনি মিনিস্টার ছিলেন এবং উনি মেম্বার অফ পার্লামেন্ট এবং উনি 3বারের মেম্বার পার্লামেন্ট, তো উনি উনাকে বলেছেন যে উনি প্রমাণ করুক বা উনার গভর্নমেন্ট যে জোর করে ক্ষমতা দখল যদিও অবৈধ তারপরে প্রমাণ করুক যে কিভাবে উনি উনার বিরুদ্ধে যে অভিযোগগুলা তারা করেছেন এটাকে প্রমাণ করার জন্য। এটা তো আমি মনে করি প্রটোকল অনুযায়ী উনি যদি চিঠি দিতে চান উনি তো অ্যান্টি কারাপশন কমিশনকে চিঠি দিবেন। উনি তো দিচ্ছেন, উত্তর দেয় নাই, উনি তো এটা বলেছেন, উনি তো উত্তর দেয় নাই, তো তারা চিঠি পায়ও বলতেছে পারে, কারণ বিষয়টা এরা তো নির্লজ্জ, এরা মিডিয়া ট্রায়াল করতে চায়, এম্বারাস করতে চায়, দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, তো এখন মিডিয়া ট্রায়াল করতে চায় উনি, মিডিয়া কোন মিডিয়াতে ওনার বিরুদ্ধে ট্রায়াল হয়েছে তিনি সেই মিডিয়াকে তো কোনো চিঠি দেন নাই বা মিডিয়াকে কোনো প্রেস রিলিজও দেন নাই, অথবা মিডিয়াকে উনি নিয়ে প্রেস ব্রিফিংও দেন নাই। উনি এখানে ব্রিটিশ এমপি, 4বারের এমপি, উনি কমিউনিটির সাথে আছেন, ওনাকে তো আমরা কোনোদিন দেখি নাই এখানে এসে ব্রিটিশ মিডিয়া অথবা বাংলাদেশি মিডিয়া কারোর সাথেই তো উনি কোনো যোগাযোগ নাই। উনি তো এসে একটা প্রেস কনফারেন্স না, এটা কিন্তু আমি মনে করি এটা খুব কারেক্ট না। এত সব মিডিয়ার সাথে উনি হয়তো কথা বলেন না, কিন্তু মিডিয়ার সাথে উনি কথা বলেছেন। তো বিষয়টা হলো কথা বলছেন, এখনো বলছেন এমপি হওয়ার পরে গার্ডিয়ানের সাথে উনি বসেছেন কোন নজির নেই জনাব চৌধুরী। কি উনি এমপি নির্বাচিত হওয়ার পর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বা সংবাদ সম্মেলন করেছেন এমন নজির নেই। হ্যাঁ, আগে দিয়েছে, আগে তো উনি কথা বলেছেন, ইদানিং আমি জানি না, আমি তো আই ওয়াজ ইন অ্যাব্রড, আমি তো এখানে ছিলাম না, সো এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারবো না, কিন্তু অতীতে আমি দেখেছি উনি তো অনেকবার কথা বলেছেন মিডিয়ার সাথে, আপনিও ছিলেন, আপনার সাথেও তো কথা হয়েছে। না, মিডিয়া ট্রায়াল হয়েছে, আপনাকে নিয়ে মিডিয়া যদি ভুলভাবে তথ্য উপস্থাপন করে আপনি মিডিয়াকে লিখিতভাবে জানাবেন, কিন্তু টিউলিপ তো কোনো মিডিয়াকে লিখিতভাবে জানান নাই যে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মিডিয়া ভুল তথ্য প্রকাশ করেছে। আমার প্রশ্নটি হচ্ছে সেটি। না, বুঝছি, কিন্তু উনি তো কতটা মিডিয়াকে উনি চিঠি দিয়ে জানাবে তানভীর? বাংলাদেশে যে মিডিয়া এটা কন্ট্রোল বাই, বাঙালি মিডিয়া ইজ কন্ট্রোল বাই ডক্টর ইউনূস এর ব্রিটিশ মিডিয়া যারা আছে, ব্রিটিশ মিডিয়াকে তো তিনি জানান না। ব্রিটিশ মিডিয়ার সাথে অবশ্যই তারা উনার কমিউনিকেশন আছে। গার্ডিয়ান কালকে নিউজ কিভাবে করলো, ফাইন্যান্সিয়াল টাইমস কিভাবে নিউজ করলো, হ্যাঁ ও পক্ষে বিপক্ষে লেখছে, কিন্তু উনার অবশ্যই কমিউনিকেশন আছে, উনার মিডিয়া টিম ইজ ওয়ার্কিং অন ইট। আচ্ছা, এখন আপনার মানে বঙ্গবন্ধুর নাতনি ব্রিটিশ এমপি টিউলিপ রেজন সিদ্দিকী বলছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু আপনারা সবসময় বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা কি যদি বলেন? ওনার চিঠিতে আমি স্পষ্ট দেখেছি যে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা লিখেছেন উনি, কিন্তু আপনারা সবসময় এখনো প্রধানমন্ত্রী বলছেন। আমি একটা কথা আপনাকে বলি, উনি কি বলছে এটা তো উনি যে ব্রিটিশ এমপি, এটা তো আমরা তো ওনার বক্তব্যটা বলতে পারি, কিন্তু আমি যে কথা বলতেছি এজ এ পার্টির ওয়ার্কার হিসাবে, আমি একজন ইলেক্টেড মেয়র ছিলেন সিটি কর্পোরেশন, যে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ, উনি বিগত নির্বাচনে উনি মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি এখনো রিজিগনেশন দেন নাই, উনাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, যে কারণেই উনি এখনো অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা আমাদের পার্টি স্ট্যান্ড, এটা আমাদের স্ট্যান্ড, এটা আমরা এখনো করি। তো আপনার একজন ব্রিটিশ এমপি যদি প্রফেসর ডক্টর ইউনূসকে চায়ের আমন্ত্রণ জানাতে পারেন,
আপনারা প্রফেসর ইউনূসকে তাহলে চায়ের আমন্ত্রণ জানিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা বা হয়রানি হয়েছে, বরং আপনারা নিজেরা ওনার সাথে বসে কথা বলে এই হয়রানিমূলক মামলা থেকে আপনাদের প্রত্যাহারের দাবি জানাতে পারতেন, সেটি করছেন না কেন? না, বিষয়টা হলো উনার যে বর্তমান প্রেক্ষাপটে যার হাতে মানুষের রক্ত, যিনি আমার ভাই বোনদেরকে হত্যা করেছেন, 3200 পুলিশকে হত্যা করেছেন, আমাদের বাড়িঘর ভেঙেছেন, আপনি কি এটা কি আমাকে একথা বলেন যে আমরা আমার বাড়ি যে ভাঙচুর করছে উইদাউট এনি রিজন, আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, তাকে আমি ওয়েলকাম জানাতে পারি? কিন্তু আমরা খবর পেয়েছি যে, আমি জানি না কতটুকু নিশ্চিত, যে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে প্রফেসর ডক্টর ইউনূসের একটি বৈঠক হবে। এটি যদিও প্রফেসর ইউনূসের প্রেস অফিস নিশ্চিত করেনি, তবে আমরা এটি খবর পাচ্ছি, অনির্ধারিত মানে সূত্র আমি উল্লেখ করতে পারছি না, তবে একটি বৈঠক হওয়ার আলাপ রয়েছে, গুঞ্জন রয়েছে। আপনি কি মনে করেন এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন এনে দেবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে? এটা হলো এটা যেহেতু আমি জানি না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেখা করবেন কিনা, এটা তো আমাদের বক্তব্য না, বা আমাদের আগে কি হয় আমরা দেখি, ওয়েট এন্ড সি। প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিনও চেঞ্জ হচ্ছে, উই হ্যাভ টু ওয়েট এন্ড সি কি হচ্ছে, কোন নাটক হচ্ছে, কি হচ্ছে, এটা আপনাকে যতক্ষণ পর্যন্ত। একটু আগে তো দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের ডক্টর ইউনূসের যারা এলাইজ, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, এনসিপি, ওই যে আসিফ, তারপরে মাহফুজরা, তার নাহিদরা, তো ওরা তো দেখলাম খুব গালিগালাজ করতেছে যে ছাত্রদল তাদের হত্যা করেছে। আমি জাস্ট আপনার সাথে ঢোকার জন্য, তো বিষয়টা হলো আমরা আমাদের স্ট্যান্ডেই আছি, আমরা স্বাধীনতার সমস্ত পক্ষের শক্তিকে ইউনাইটেড করে একটি গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে আনার জন্য, এবং যারা মানুষ হত্যাকারী, যারা 71-এর পরাজিত শত্রু, যারা এই মানচিত্রে পতাকায় বিশ্বাস করে না, তাদের সাথে আমাদের কোনো আমরা বিষয়। ডক্টর ইউনূস যে উনি এই রেজিমের কিন্তু প্রধান, এই যে হত্যাকারী, নির্যাতনকারী এবং 71-এর পরাজিত শত্রুদের মেইন এখন ম্যান হয়েছেন ডক্টর ইউনূস, উনি কিন্তু সেফগার্ড দিচ্ছেন। তো বিষয়টা হলো তাদের সাথে আমি বিশ্বাস করি কোন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কোন মুক্তিকামী মানুষ আমরা আপোষ করবো না। এটা আমার ব্যক্তিগত মত। কোন ধরনের সহিংসতা হলে প্রফেসর ডক্টর ইউনূসের এই সফরকে কেন্দ্র করে লন্ডনে কোন ধরনের সহিংসতা হলে এই দায় আপনার দল নেবে কিনা? না, প্রশ্ন উঠে না। আমরা কেন নিব? আমরা তো সহিংসতা বিশ্বাস করি না, আমরা সাম্যতায় বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু সাধারণ জনগণ, সাধারণ কমিউনিটি, এই দেশের প্রবাসী বাঙালিরা কি করবে, এটার দায়িত্ব তো আমরা নিতে পারবো না। এদের পার্টি অভ্যুত্থানের সময় আমরা দেখি যে আলতাবালি পার্ক থেকে মাইক্রো বিজনেস পার্কে হামলা, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এবং সেখানে আহত হবার মতো ঘটনা ঘটেছে। এখানে আপনি দেখছেন, এখানে কারা হামলা করেছিল? আমাদের ছাত্রলীগের একটা মিটিং এর মধ্যে কারা হামলা করেছিল, এটা কি আপনি জানেন? আমি দেখেছি চেয়ার ছুড়াছুড়ি হচ্ছে, মাইক্রো বিজনেস। আপনি চেয়ার ছুড়াছুড়িটা কারা কি হামলা করেছিল এটা কি জানেন? আপনি একজন মিডিয়া সাংবাদিক, এত বড় সাংবাদিক, আপনি জানেন না? না হওয়া পর্যন্ত আমরা এটা বলতে পারবো না। আপনারা করলে মামলা অভিযুক্ত হবে কি প্রমাণিত হবে? শুনেন তানভীর, সিঙ্গেল আউট করতে পারবো না কে মামলা। না তানভীর, এইটাই আমাদের জন্য, জাতির জন্য দুঃখজনক যে আমরা সাদারে সাদা, কালোরে কালো বলি না। যে আপনি লন্ডনে তাকে সাংবাদিকতা করেন, যে আলতাপালি পার্ক থেকে মাইক্রো বিজনেস পক্ষে আপনারা এটা সত্য না। এটা হলো আপনি জামাত এবং বিএনপির লোকজন আইসা আমাদের ছাত্রলীগের একটা মিটিং ছিল হলের ভিতরে, সেখানে এসে হামলা করছিল। পরে জামাত এবং বিএনপির দাবি আপনাদের লোকজন গিয়ে আলতাবালি পার্কে হামলা করেছে, তারপর তারা এসে পাল্টা হামলা করেছে। তাহলে আপনি যদি এটা জানেন না, এটা অত্যন্ত দুঃখজনক। এটা জার্নালিস্ট তো জানার কথা। এটা ওরা কি বললো, আমি কি বললাম? আমাদের কাজ হচ্ছে আপনার অভিযোগটি তুলে ধরা, এবং সাংবাদিকরা আসল কথা, কে আগে ঘটনা ঘটেছে, যেহেতু পুলিশ সিসিটিভি দেখে
তাদেরকে শনাক্ত করবে। এইটা সাংবাদিকতা। আমি দিয়ে দিচ্ছেন, আমাদের কাজ হচ্ছে সেখানে মারামারি হয়েছে কিনা আমরা বলেছি, এখানে ধাওয়া পাল্টাতে হয়েছে এইটা সাংবাদিকতা না, এটা সেটাও বলেছি, আপনারা হামলা করেছেন সেটাও বলেছি। এখন কে প্রথমে হামলা করলো এটির দায়িত্ব তো এটা সাংবাদিকতা না। আমি বলি আপনাকে, এটা সাংবাদিকতা বলে না, এটা হলো আমি আপনাকে বললাম আর বিএনপি জামাত বললো আর এটা আপনি বলে দিলেন। নো, আপনার একটা ইনভেস্টিগেশন রিপোর্ট থাকা উচিত যে জার্নালিস্ট কি হয়েছে সেখানে। এইখানে আমি মনে করি এটাই জার্নালিস্ট। সেখানে তাহলে তো প্রবলেম না, সেখানের বিষয় না, এটাই সত্য। পুলিশের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করা, পুলিশ কি বলছে, কাকে শনাক্ত করেছে, আমরা উভয় পক্ষের মতামত তুলে ধরি। জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, আমি সাংবাদিকতা শিখাচ্ছি না, কিন্তু এটাই সত্য। আমি যে কথাটা বলছি এটা যদি আপনি শিখানি মনে করেন তা আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু আমরা জনাব চৌধুরী তুলে ধরেছি, আমরা বলেছি যে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এটাই তো আপনারা যেটা ব্যাপারটা হলো প্রপার সাংবাদিকতা হলো যে আপনি ইনভেস্টিগেশন রিপোর্ট করবেন, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করবেন যে কি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। রিপোর্টিং এর সোর্স হচ্ছে পুলিশ, অপরাধীকে শনাক্ত করে পুলিশ। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমি আর্গুমেন্ট করতে চাই না আপনার সাথে। যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। আমাদের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে এই সফরকে কেন্দ্র করে সহিংসতা এড়ানোর জন্য আপনার কি পরামর্শ? না, বিষয়টা হলো আমি তো আবার আপনাকে এটা বলেই দিয়েছি যে আমাদের পার্টির যে স্ট্যান্ড এখন এই মুহূর্তে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যেহেতু প্রেসিডেন্ট অসুস্থ, জনাব জালালউদ্দিন সাহেব, আর সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক উনার নেতৃত্ব দিচ্ছেন। উনাদের নেতৃত্বেই আমাদের সহযোগী সংগঠন সবাই গতকালকে এখানে একটি ক্লিয়ার আমাদের মিটিং হয়েছে। মিটিংয়ে সবাই যাতে সুষ্ঠুভাবে আমরা প্রতিবাদ জানাবো যে যার হাতে আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত, আমার দেশ ধ্বংসকারী এই ডক্টর ইউনূসকে আমরা প্রতিবাদ জানাবো এবং আমরা বিক্ষোভ করব, এটা ঠিক আছে। এবং এখানে কিন্তু খালি আমরা না, শত শত সংগঠন আসতেছে বিভিন্ন ব্যানারে, প্রবাসী বাঙালিরা আসবে, সেটার দায়িত্ব আমরা নিতে চাই না আমাদের দলের। আমি আনোয়ারুজ্জামান ডরচেস্টারের সামনে প্রতিবাদ করবেন, আবার ডরচেস্টার হোটেলের সামনে প্রফেসর ডক্টর ইউনূসকে ওয়েলকাম করার জন্য প্রবাসীরা সেখানে যাবেন। তো এক্ষেত্রে সংঘর্ষ বেঁধে যাওয়ার কোন সুযোগ তৈরি হচ্ছে কিনা আপনাদের কর্মকাণ্ডে? আমি বলতে পারি না, এটা এখনো তো বোঝা যাবে না কারা যাচ্ছে কি হচ্ছে, যে গেলে দেখা যাবে তখন এটা। তবে আমাদের পক্ষ থেকে আগাম আমরা কিছু বলতে চাই না, আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা করব। কিন্তু আমি আপনাকে আমি তানভীর আপনার আবারও বলতে চাই যে প্রবাসী বা যারা নির্যাতিত, যাদের বাড়ি ঘরে হামলা হয়েছে, তারা কি করবে এটার দায়িত্ব আমরা নিব না। এটা আমাদের দলের, হ্যাঁ আপনি যদি দেখেন আমি দলের সাধারণ সম্পাদক, সভাপতি, আমার যুবলীগের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি নিজে বা আরো যারা দায়িত্বশীল যদি কেউ কিছু করে, তো এটা হলো আপনি বলতে পারেন। কিন্তু একজন হাজার হাজার প্রবাসীরা যাবে, আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছেন, আপনার দলের প্রতিনিধিত্ব করছেন, তো ওইখানে সমাবেশ ডেকেছে কে? আপনারা ডেকেছেন? না আমরা না, আরো অনেকগুলা সংগঠন যাচ্ছে, এটা বোধহয় আপনি জানেন না। কেন শত শত সংগঠন আসতেছে তাদের লোকজন নিয়ে, খালি আমরা না, এখানে হাজার হাজার। কারণ ব্যানারটি কি তাহলে? কাদের ব্যানারে সেখানে প্রতিবাদ হচ্ছে? কারা করছে? আওয়ামী লীগও করছে, আপনার জাসদ করছে, তারপরে বাসদ করছে, কমিউনিস্ট পার্টি, তারপরে আরো অনেকগুলা সংগঠন, লেফটের সংগঠন, কালচারাল অ্যাসোসিয়েশন, কমিউনিটি, বিভিন্ন শহর থেকে লোকজন আসতেছে, শতস্থ লোক আসতেছে। এখন কারা কিভাবে, এখন আমরা কি করলাম এটাই আমি বলতে পারি, আওয়ামী লীগ কি করবে এটা আমি বলতে পারি। অনেক ধন্যবাদ। আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা চাই প্রবাসে আমাদের দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়। অবশ্যই আমরা চাই। প্রবাসী হিসেবে, রাজনীতিবিদ হিসেবে সেটিও আপনি নিশ্চয়ই নজরে রাখবেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমিও আপনাকে ধন্যবাদ জানাই, এই মুহূর্তে আমাদের সাথে আছেন, সবাইকে ধন্যবাদ। আর আমরাও তো চাই যে আমাদের দেশের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, কিন্তু ভাবমূর্তি যারা নষ্ট করছে তাদের দিকে একটু খেয়াল রাখা উচিত বলে আমি আপনাদেরকে অনুরোধ করবো। অনেক ধন্যবাদ।